নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি চাউমিন। চাউমিন করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। চাউমিন সস, চাউমিন মশলা, এখানে আলু সরু সরু করে কুচিয়ে নিয়েছি, বটবটি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর 4টে ডিম ফেটিয়ে নিয়েছি। এবার গরম জলে একটু তেল দিয়ে দেবো যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না। দেখুন জলটা ফুটছে, এবার জলের মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো। এক জায়গায় সব চাউমিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি নেড়ে দেবো। বন্ধুরা, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, কেমন ঝরঝর হয়ে গেছে। আপনারাও চাইলে বাড়িতে এরকম করে বানাতে পারেন। আমি এবারে ঝরিয়ে জলটা ঝরিয়ে নেবো চাউমিনটা। ফেটে কেমন করে এবার আমি ডিমটা ভেজে নেবো প্রথমে অল্প তেলে। ঠিক বলেছো তো, আমরা দেখছো আবার গরম হয়ে গেছে, ডিমটা আবার তুলে দেবো। এবার আমি ডিমটা ঘেঁটে দেবো। তুলে দিচ্ছি। ডিমটা ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, এবার ডিমটা আমি তুলে নেব। এবার ওই তেলে আমি কেটে রাখা বটবটি ভেজে নেব। বটবটির মধ্যে অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিলাম, চাউমিনের সাথে আবার ভাজবো। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি আলু কুচিটা ভেজে নিচ্ছি ভালো করে। লঙ্কাটা ওর সাথে তুলে দিচ্ছি। এবার অল্প করে নুন দিয়ে দিচ্ছি আলুগুলো। দেখুন আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি ভেজে রাখা সবজিগুলো তুলে দেবো ওর মধ্যে। আলু, বটবটি, এবার ভালো করে নেড়ে নেব। এবার স্বাদের জন্য চাউমিন মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আগে যেহেতু ভাজাগুলোর সাথে নুন দিয়েছি, তাই অল্প করে নুন ছড়িয়ে দিচ্ছি। এবার অল্প করে সস দিয়ে দিচ্ছি।
সেদ্ধ করে রাখা চাউমিনটা তুলে নিই। দেখলেন বন্ধুরা, কত সহজেই আমি চাউমিন বানিয়ে ফেললাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে এরকমভাবে করে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।